হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধু, আজকে আলোচনা করব গ্রামারের মধ্যে সবচেয়ে সহজ একটা নিয়ম, কোশ্চেন ট্যাগ। কোশ্চেন ট্যাগ করার জন্য তোমাদের প্রথমে যেটা করতে হবে, প্রথমে 24টা অক্সিলারি ভার্ব মুখস্থ করতে হবে। তারপরে আমাদের যে কথাটা সবচেয়ে মনে রাখতে হবে, আমাদের প্রদত্ত সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে আমার ট্যাগ হবে নেগেটিভে। প্রদত্ত সেন্টেন্স যদি আমার নেগেটিভ হয় তাহলে ট্যাগ হবে অ্যাফার্মেটিভে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমাদের যদি অক্সিলারি ভার্ব না থাকে আমরা 3টা অক্সিলারি ভার্ব আনতে পারবো টেন্স অনুসারে। প্রেজেন্ট টেন্সে আমরা আনবো ডু ডাজ, ফার্স্ট টেন্সে ডিড। আর যদি অক্সিলারি থাকে তাহলে আমরা অক্সিলারি বসাবো। দ্বিতীয় কথা হচ্ছে, অক্সিলারি ভার্ব বসানোর পর তারপর আমরা যে প্রথম সাবজেক্ট থাকবে, ওই সাবজেক্টটার আমরা যদি নাউন থাকে তাহলে প্রনাউন আনবো, আর প্রনাউন থাকলে প্রনাউনে বসাবো। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমাদের যদি ব্যক্তি হয়, ব্যক্তি যদি পুরুষ হয় তাহলে আমরা প্রনাউন হি আনবো, আর বস্তু হলে ইট আনবো। আর মহিলাদের বেলা প্রনাউন শি বসবে। ব্যক্তি হোক বস্তু হোক, ওই সাবজেক্টটা যদি প্লুরাল হয় তাহলে আমরা ট্যাগ কোশ্চেনে সাবজেক্ট হিসাবে দে আনবো। এখন প্রিয় শিক্ষার্থী, এখানে আমি অনেকগুলো উদাহরণ দিয়েছি, তোমরা যদি উদাহরণগুলো দেখো তাহলে তোমরা সহজে বুঝতে পারবে। প্রিয় শিক্ষার্থী, তারপর আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের যদি মূল ভার্ব দ্বারা শুরু হয় তাহলে আমরা উইল ইউ বা ওন্ট ইউ লিখবো। যদি ডু নট, ডোন্ট দ্বারা শুরু হয় তাহলে আমরা উইল ইউ লিখবো। আর যদি লেস দ্বারা শুরু হয় তাহলে আমরা শ্যাল ইউ লিখবো। আর যদি লেট হিম, লেট হার, লেট দ্যাম, লেট ইউ থাকে তাহলে আমরা উইল ইউ লিখবো। প্রিয় শিক্ষার্থী, তারপর আমাদের আরও কিছু নিয়ম হচ্ছে, যদি এভরিবডি এভরিওয়ান থাকে, তা এভরিবডি এভরিওয়ান, নোবডি নান, নো ওয়ান থাকে তাহলে আমরা ট্যাগ কোশ্চেন সাবজেক্ট হিসেবে দিয়ে আনবো। প্রিয় শিক্ষার্থী, যদি নাথিং, এনিথিং, সামথিং, এভরিথিং থাকে তাহলে আমরা ট্যাগ কোশ্চেন সাবজেক্ট হিসেবে ইট আনবো, যেমন নাথিং ইজ সার্টেন, ইজ ইট। প্রিয় শিক্ষার্থী, তারপরে আমাদের কিছু নেগেটিভ চিহ্ন আছে। নেগেটিভের চিহ্নটা কি হলো সেলডম, হার্ডলি, লিটল, ফিউ, স্কার্সলি, নেভার, এক্সেট্রা। এগুলো যদি থাকে তাহলে আমরা অবশ্যই এটাকে নেগেটিভ মনে করব। নেগেটিভ করে আমরা প্রদত্ত সেন্টেন্সটি পজিটিভে করব। যেমন এ বার্কিং ডগ সেলডম বার্স, ডাজ ইট। প্রিয় শিক্ষার্থী, তারপরে আমাদের কিছু নিয়ম আছে। যদি সাবজেক্ট প্রথমে থাকে, তারপর অ্যালং উইথ, টুগেদার উইথ থাকে, তাহলে আমরা এটাকে ট্যাগ কোশ্চেন করার সময় আমরা প্রথম সাবজেক্টটা হিসাবে ধরবো। যেমন হি অ্যালং উইথ হিজ প্যারেন্টস উইল পে এ ভিজিট টু সিলেট। যে ওন্ট